ডিসেম্বরের মধ্যেই ভোটের দাবিতে জাতীয় ঐক্যের উদ্যোগ, 12 দলের জোট ও এলডিপির সাথে বৈঠক। সবগুলোকে এক জায়গায় এনে যেখানে ঐক্যমত হয়েছে সেগুলো তো এক মাসের মধ্যে সম্পাদন করা সম্ভব। সুতরাং সংস্কারের যারা কথা বারবার বলছে, তা আমি তো বললাম সংস্কারের বিষয়ে পরিষ্কার একটা অবস্থান সৃষ্টি হয়েছে। এখনই আন্দোলন নয় বলছে বিএনপি। তারা জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি। কাজে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। সংবিধান সংস্কারে গণভোট চায় এনসিপি। ঐক্যমত্য কমিশনের বৈঠকে নাহিদ। প্রধানমন্ত্রী নয়, মন্ত্রী পরিষদ শাসিত সরকারের প্রস্তাব। প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার, সেটার প্রস্তাবনা দিয়েছি। আর দামি ভোটারবিহীন নির্বাচন চায় না দেশের মানুষ। লালমনিরহাটের জনসভায় জামায়াত আমির। সংস্কার বিচারের পর ভোটের দাবি। নারীদের সংসদীয় আসন 300 করার সুপারিশ সংস্কার কমিশনের। কিছু প্রস্তাব দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার। একই দামে ব্রডব্যান্ড ইন্টারনেটে মিলবে দ্বিগুণ গতি। 500 টাকায় 20 MBPS দেওয়া সম্ভব বলছে বিটিআরসি। স্টার সানডে উপলক্ষে ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের। পরমাণু কর্মসূচি ইস্যুতে রোমে আলোচনায় ইরান, যুক্তরাষ্ট্র। এবং পাকিস্তানের কাছে হেরেও বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ নারী দল। জিতেও রান রেটের কঠিন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজের বিদায়। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচনের দাবি জোরদার করতে জাতীয় ঐক্যমত গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি। সবশেষ স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বিএনপি। এজন্য জামায়াত সহ ডানপন্থী, বামপন্থী সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা শুরু করেছে দলটি। নেতারা বলছেন, এর মধ্য দিয়ে নির্বাচন ইস্যুতে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা হবে, সহজ হবে গণতান্ত্রিক উত্তরণের পথ। সরকারকে সহযোগিতা করার পাশাপাশি অনেক দিন থেকেই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। দাবি আদায়ে দফায় দফায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকও করেছে বিএনপি নেতারা। যদিও সবশেষ আলোচনায় বিএনপি মহাসচিব জানিয়েছেন, ভোটের দিনক্ষণ নিয়ে সরকারের বক্তব্যে একেবারেই সন্তুষ্ট নন তারা। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ, যেটা আমরা বেশ কিছু কাল থেকেই বলে আসছি, আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা পরিষ্কার করেই বলেছি। এমন বাস্তবতায় শুক্রবার রাতে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিকে জোরালো করতে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ার। সংকটময় সময়ে দলের এমন পরিকল্পনাকে ভীষণ ইতিবাচক হিসেবে দেখছেন নেতারা। চলে গেল, এই সরকারের কাছে প্রত্যাশিত ফলাফল এখনো আসেনি। তো এইগুলো করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এইগুলো গণতন্ত্র প্রতিষ্ঠা করলে ভালো নির্বাচন দিতে হবে। তো এইসব ব্যাপারে যদি ঐক্যমত না হয়, বৈঠক করে তো কোনো লাভ হবে না। বিএনপি নেতারা বলছেন, মৌলিক সংস্কার শেষ করে দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে দ্রুত নির্বাচন দেয়া উচিত অন্তর্বর্তী সরকারের। বলেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি কেবল বিএনপির নয়, গণতন্ত্রকামী সব মানুষের। সংস্কারের জন্য তো আমরাই প্রথম উদ্যোগ নিয়েছি, আমরাই সংস্কারের কথা বলছি, এবং আমরা কি কি সংস্কার ঐক্যমত পোষণ করেছি সেটাও বলে দিয়েছি, অন্যান্য দলও বলেছে। তো সবগুলোকে এক জায়গায় এনে যেখানে ঐক্যমত হয়েছে সেগুলো তো এক মাসের মধ্যে সম্পাদন করা সম্ভব। সুতরাং সংস্কারের যারা কথা বারবার বলছে, তা আমি তো বললাম সংস্কারের বিষয়ে পরিষ্কার একটা অবস্থান সৃষ্টি হয়েছে। বিএনপি মনে করে, রাষ্ট্রের গণতান্ত্রিক পথ চলাকে এগিয়ে নিতে হলে জনগণের নির্বাচিত প্রতিনিধির কোনো বিকল্প নেই। আর সুষ্ঠু ভোটই হচ্ছে সাধারণ ভোটারদের মত প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম। সজল দাস, নিউজ 24, ঢাকা। নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি। জন আকাঙ্ক্ষা পূরণে ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে আশা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
নির্বাচন ইস্যুতে জাতীয় ঐক্যমত সৃষ্টির অংশ হিসেবে 12 দলীয় জোটের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি আরও জানান, 12 দলীয় জোটের সাথে অনেকগুলো বিষয়ে একমত হয়েছে বিএনপি। এ সময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব উল্লেখ করে স্পষ্ট রোডম্যাপের দাবি জানান 12 দলীয় জোটের চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার। পরে এলডিপির সঙ্গেও বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি। আমরা মনে করি না আর কি তেমন কিছু দরকার হবে, কারণ এই সরকার যারা আছে এখন তারা তো আমরাই এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবেন, তারা জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি। কাজে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হতে পারে, এমন আশঙ্কা এলজিপির। শনিবার সন্ধ্যায় 12 দলীয় জোটের বৈঠক শেষে এলজিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ কথা বলেন। দেশের মানুষের চাহিদা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা সম্পন্ন করেন, আর না হয় যে দেশে যে কোনো রকমের একটা পরিস্থিতির সূচনা হতে পারে, অন্যরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হোক বা এই নির্বাচনকে কেন্দ্র করে দেশে আবার একটা বিশৃঙ্খলার সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। কারণ এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার, এরা আমি মনে করি মে জুন মাসের মধ্যে তারা একটা চার্টার তৈরি করতে পারবে, এবং এটার পরে যদি আমরা সকলেই ঐক্যমতে পৌঁছি তাহলে মে মাসের পরে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করাতেও তাদের কোনো অসুবিধা নাই। সংবিধান সংস্কারে গণভোট চায় এনসিপি। শনিবার সংসদের এলজি হলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এ দাবি জানিয়েছে দলটি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, প্রধানমন্ত্রী নয় মন্ত্রী পরিষদ শাসিত সরকার চায় এনসিপি। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত তা চিহ্নিত করা হচ্ছে। সংস্কার ইস্যুতে নিজেদের মতামত জানাতে শনিবার দিনব্যাপী জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত এই বৈঠকের নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দলটির নেতারা সংবিধান সংস্কার, গণপরিষদ নির্বাচন, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধানের 70 অনুচ্ছেদ সহ বেশ কিছু সংস্কার প্রস্তাব তুলে ধরেন। বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নির্বাচন পেছানোর পক্ষে নয় এনসিপি, তবে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ ছাড়া নির্বাচনে যাবে না তার দল। আর দলটির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ জানান, 3টি বিষয়ে আলোচনায় ব্যাপক জোর দিয়েছেন তারা। প্রথম যে বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি সেটি হচ্ছে যে প্রোটেকশন অফ সিটিজেন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার। তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের দেখেছেন যে আমাদের সংসদের স্থিতিশীলতার নামে যে আমাদের ভয়েস মাস্ক করে রাখা হয়েছে আর্টিকেল 70, সেটি নিয়ে কথা হচ্ছে। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে, বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করতে হবে, এবং এটার জন্য যেটুকু সময় প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার সে সময়টা অবশ্যই পেতে পারে। আমরা প্রলম্বিত করার পক্ষপাতী নই, কিন্তু বিচার এবং সংস্কারকে যেন অবশ্যই দৃশ্যমান করা হয়। বৈঠক শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কারে তার দলের অবস্থান পুনরায় তুলে ধরেছেন তারা। একই সঙ্গে প্রধানমন্ত্রী নয় মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন চান তারা। 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, টার্ম লিমিট থাকবে 2 বার সর্বোচ্চ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয় বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার সেটার প্রস্তাবনা দিয়েছি। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট করা লাগবে। উচ্চকক্ষ নিম্নকক্ষের 2/3 মাধ্যমে হওয়ার পরেও আমাদের গণভোটে যেতে হবে সংবিধান সংশোধনের জন্য। এদিকে বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত তা চিহ্নিত করা হচ্ছে। সবার মতামতের ভিত্তিতেই জাতীয় সনদ তৈরি করবে কমিশন। সকলে মিলে যেন আমরা একটি নতুন বাংলাদেশ করতে পারি, যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়।
আগামীকাল বিএনপির সঙ্গে আবারও বৈঠকে বসবে ঐকমত্য কমিশন। 23 এপ্রিল আলোচনা হবে জামাত ইসলামীর সাথে। পরবর্তীতে ধারাবাহিকভাবে অন্যান্য দলের সঙ্গেও বৈঠক করবে সংস্কার কমিশন। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই আন্দোলনে সকল হত্যাকাণ্ডের বিচার ছাড়া জনগণ নির্বাচন দেখতে চায় না, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বিকেলে নীলফামারীর জলঢাকা স্টেডিয়াম মাঠে উপজেলা জামায়াতের জনসভায় তিনি এসব কথা বলেন। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজনের উপর জোর দেন জামায়াত আমির। বলেন, ছলচাতুরি, ডামি, কুকুর বিড়াল মার্কা পেশিশক্তির নির্বাচন দেখতে চায় না জনগণ। আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই। শেষ পর্যন্ত জুলাই আন্দোলনে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা সেই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার দেখতে চাই। কথা একেবারেই সাফ। ওই বিচার আর প্রয়োজনীয় সংস্কারের আগে কোন ইলেকশন বাংলাদেশের জনগণ দেখতে চায় না। নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী বিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে সরকার প্রধানের দপ্তর যমুনায় যান শিরিন পারভিন হকের নেতৃত্বাধীন কমিশনের সদস্যরা। জমা দেন তাদের প্রতিবেদন। পরে প্রধান উপদেষ্টা বলেন, এটা শুধু নারীদের বিষয় নয়, এটা সার্বিক বিষয়। এই প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে, এটা পাঠ্য বইয়ের মতো বই আকারে ছাপা হবে। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবগুলো জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছেও নিয়ে যাওয়া হবে বলেন ডক্টর ইউনূস। নারী বিষয়ক সংস্কার কমিশন মোট 15টি বিষয়ে সংস্কারের প্রস্তাব দিয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোন রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি এই হুঁশিয়ারি দেন। পুলিশ সদস্যদের বদলি হওয়ার পরও অনেকেই নতুন কর্মস্থলে যোগ না দিয়ে আগের জায়গাতেই থেকে যাচ্ছেন। এ বিষয়ে তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে ব্যবস্থা। পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকার 4 থানা পরিদর্শনের কথা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার। সেই ধারাবাহিকতায় শনিবার বেলা 11টার দিকে প্রথমে বিমানবন্দর থানা পরিদর্শনে আসেন তিনি। পরে একে একে আরও 3টি থানা পরিদর্শন করেন। থানার বিভিন্ন কক্ষ এবং ক্যান্টিন ঘুরে দেখেন। এ সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে খোঁজ নেন ক্যান্টিনের খাবারের মান নিয়ে। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের মিছিল বন্ধে পুলিশের কোনো নিষ্ক্রিয়তা দেখলেই নেওয়া হবে ব্যবস্থা। যেহেতু মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতর তো কারো কোনো সন্দেহ নেই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা না। ঘুরে দেখেন উত্তরা পশ্চিম থানাও। কাউকে যেন মিথ্যা মামলায় হয়রানি না করা হয় সে নির্দেশনার কথাও জানান তিনি। আমরা যে অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পেয়েছি ওর থেকে তো উন্নতি হয়েছে না, আস্তে আস্তে তো উন্নতি হচ্ছে। আপনাদের সময় দেন, এটা আরও উন্নতি হবে। মিথ্যা মামলায় যেন হয়রানি না করা হয় এই জন্য কিন্তু পুলিশের অনেক আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। পরিদর্শনে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, দেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নতি হয় সেক্ষেত্রে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে সময় হলো একটা বিরতির। আরও খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। রাজনৈতিক দলগুলোর মাঝে ভুল বোঝাবুঝি বাড়লে আবারও মাথা চাড়া দেবে ফ্যাসিবাদ। নাটোরে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে নাটোর জিয়া পরিষদ আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন, সংস্কার হলো রাজনৈতিক অঙ্গীকার। সংস্কার না করে নির্বাচন দিলে আর সংস্কার হবে না, এমন বিভ্রান্তির কোনো কারণ নেই। এ সময় দ্রুত নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। কেউ কেউ বলছেন সরকারের পক্ষে বা সরকারের অনুরাগী যারা, যদি সংস্কার সম্পাদন না করে
নির্বাচন গেলে যারা ক্ষমতায় আসবে তারা সংস্কার করতে পারবে কিনা সন্দেহ। বা সংস্কার তো একটা পলিটিক্যাল উইল, সংস্কার তো একটা রাজনৈতিক অঙ্গীকার। সে যদি একটা অঙ্গীকার করে তাহলে সেটা করবে না কেন? আর আপনি সংস্কারের প্রস্তাব দিয়ে যে দল নির্বাচিত হবে তাকে তো আইনীকরণ করতে হবে, পার্লামেন্টে তো পাস করতে হবে। তাহলে এই ধরনের ধোঁয়াশা তৈরি করে, এই ধরনের বিভ্রান্তি তৈরি করে কার উপকার হচ্ছে, কার লাভবান হচ্ছে? কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় রাইজ ইন রেজ কর্মসূচি পালন করেছেন দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শনিবার বেলা 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীরা বলেন 6 দফা দাবি আদায়ের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তাদের এই কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা। কয়েকদিন ধরেই বিভিন্ন কর্মসূচি পালন করছেন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। আজকে আমাদের প্রতিবাদ হচ্ছে রাইজ ইন রেড। আমরা চাচ্ছি আমাদের ভাইয়ের উপর যে অন্যায় হয়েছে তার যথাযথ সলিউশন বের করা হোক, এর বিচার করা হোক। বৃহস্পতিবারে বসেছিলাম, শিক্ষা উপদেষ্টা আসার কথা ছিল সেখানে, কিন্তু সেখানে শিক্ষা উপদেষ্টা আসে নাই। সেক্ষেত্রে আমরা প্রতারণার শিকার হয়েছি। সেক্ষেত্রে আমাদের 6 দফা দাবি যৌক্তিক দাবি। আমাদের কারিগরি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত না হয় প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে আমরা লাল কাপড় দিয়ে অনির্দিষ্টকালের জন্য ঢেকে দিব। খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে গত 16 এপ্রিল অপহরণের শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে উদ্ধারের দাবিতে রোববার থেকে আন্দোলনের ঘোষণা দিয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীরা। শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। যথাযথ পদক্ষেপ গ্রহণের উদ্যোগ দেখতে না পাওয়ায় আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীবৃন্দ আন্দোলন যেতে বাধ্য হচ্ছি। আমরা আগামীকাল থেকে একযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, 3 পার্বত্য জেলা শহর, মহানগরের সচেতন, মানবিক ও প্রগতিশীল ছাত্র ও নাগরিক সমাজকে আমাদের আন্দোলনে সংহতি ও সহযোগিতা প্রদানের জন্য আহ্বান করছি। নিউজ 24 সংবাদের সময় হলো আরও একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে অর্থ বাণিজ্যের সংবাদ। একই দামে মিলবে ব্রডব্যান্ড ইন্টারনেটের দ্বিগুণ গতি। সরকারি সহায়তা পেলে 500 টাকায় 20 Mbps গতি দেয়া সম্ভব, বলছেন বিটিআরসি চেয়ারম্যান। শনিবার সকালে আগারগাঁওয়ে সংস্থার অডিটোরিয়ামে এক গোলটেবিল বৈঠকে এসব কথা জানান তিনি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে 161টি দেশের মধ্যে 99তম বাংলাদেশ, যা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল। তাই গ্রাহক পর্যায়ে সেবা দেয়া ইন্টারনেট প্যাকেজের দাম একই রেখে শনিবার থেকেই গতি দ্বিগুণ করেছে বিটিআরসি। 2000 সালে যখন এমডিজি আসলো, পরবর্তীতে দ্রুত ইন্টারনেট সেবা ও বিশ্বমানের করতে ইন্টারনেটকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। সরকার নীতিগত কিছু সহায়তা দিলে খুব শীঘ্রই 500 টাকাতেই 20 Mbps গতির ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। ফিক্সড টেলিকমিউনিকেশনের একটা সার্ভিস হবে, একটা লাইসেন্স হবে। সেই লাইসেন্সে আপনি কোথায় ইন্টারনেট দিবেন, থানায় দিবেন না, ডিভিশনে দিবেন না, ডিস্ট্রিক্টে দিবেন না, ন্যাশনাল দিবে, ইট ইজ আপ টু ইউ। জুলাই আগস্টের মতো দেশ জুড়ে যেন ভবিষ্যতে ইন্টারনেট ব্ল্যাকআউট না করা হয়, সেজন্য সংস্কার করা হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ। ইন্টারনেট হবে নাগরিক অধিকার, দেওয়া হচ্ছে এর স্বীকৃতি, জানান বিটিআরসির চেয়ারম্যান। ইন্টারনেট বন্ধের কোনো ক্লজ যেন না থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে 2001 আইনটাকে এমনভাবে তৈরি করা যেটা টেলিকমিউনিকেশন সেবাটাকে যেন ডিজিটাল সেবার সহায়ক করে তোলা যায়, সেই জন্য। ইজারা নেওয়া অপটিক্যাল ফাইবারে নেটওয়ার্ক পর্যবেক্ষণের যন্ত্র ব্যবহারে বিধিনিষেধ তুলে নিয়েছে সরকার। এতে মোবাইল ইন্টারনেট সেবার মান বাড়ানো ও ব্যয় সাশ্রয়ের সুযোগ তৈরি হবে। আমাদের বিনিয়োগকারীদেরকে দেখানোর একটা বাধ্যবাধকতা তৈরি হচ্ছে, সেটা আমরা করব। একই সাথে আপনাদেরকে এটাও নিশ্চিত করতে হবে যে টাকার বস্তা নিয়ে এসে আপনারা পলিসি ইনফ্লুয়েন্স করবেন না, এটা কেউই করবেন না। গ্লোবাল র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে প্রথম 30টার মধ্যে নিয়ে আসা।
ইন্টারনেট সেবাকে আরও 3 বছর সামাজিক দায়বদ্ধতা তহবিলের আওতামুক্ত রাখার দাবি জানান ব্যবসায়ীরা। লাইসেন্সের মেয়াদ 10 বছর রাখার দাবিও জানান তারা। তাদের আশা এতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে। এই প্যাকেজটা আমরা রাখবো না, এটা 10 Mbps এবং আমাদের এই যে কিছু সমস্যা আছে এই সমস্যাগুলো যত তাড়াতাড়ি সম্ভব সলভ হলে আমরা সেটা 20 Mbps উন্নীত করে দেব। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। গ্লোবাল স্মার্টফোন নির্মাতা ভিভো দেশের বাজারে নিয়ে এলো ভিভো V50 লাইট। মাত্র 7.79 মিলিমিটার আলট্রা স্লিম ডিজাইনের ফোনটিতে রয়েছে শক্তিশালী 6500 মিলি অ্যাম্পিয়ারের ব্ল ভল্টের ব্যাটারি, আছে 90 ওয়াট ফ্ল্যাশ চার্জ এবং 5 বছরের ব্যাটারি হেলথের নিশ্চয়তা, ওয়াটার রেজিস্ট্যান্স এবং স্ন্যাপড্রাগন 685 প্রসেসর, 50 মেগাপিক্সেলের সনি IMX 882 ক্যামেরা এবং AI ফিচার সহ স্মার্টফোনটির প্রি বুকিং চলছে। 128 জিবি রম ভার্সনের দাম 29,999 টাকা আর 256 জিবি রম ভার্সনের দাম 32,999 টাকা। কারেই ছিল নিউজ 24 সংবাদে, সবাইকে ধন্যবাদ।